বাঙালি 33 কোটি দেবতা প্রতি মাসে বিভিন্ন ধরনের পুজো হয়ে থাকে, কিন্তু সুন্দরবনে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় মনসা পুজো মানুষকে পুজোর আনন্দে মাতিয়ে তোলে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতে কেপলট পশ্চিম স্মৃতিনগর মা মনসা যুব সংঘের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী শ্রী শ্রী মনসা মায়ের পূজা বিভিন্ন অনুষ্ঠান দিয়ে শুরু হলো। সকালে কয়েক হাজার মহিলা পুরুষের বাজনার তালে তালে নৃত্যের মধ্য দিয়ে ঠাকুরার নদীতে ঘটোত্তোলন বিশেষভাবে নজরকাড়ি। 7 দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে রক্তদান শিবির। 100% বিশেষ চাহিদা সম্পন্ন রবীন্দ্রনাথ কান্ডার স্বেচ্ছায় রক্ত দিয়ে রক্তদানের বিশেষ গুরুত্ব কী রয়েছে তা বুঝিয়ে দেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা ও বিভিন্ন খেলাধুলা, হাজার হাজার মানুষের অন্ন ভোগের ব্যবস্থা করা হয়। তবে এই অনুষ্ঠান নিয়ে সপ্তাহব্যাপী মজে থাকবে এলাকার মানুষ। অনুষ্ঠান বিশাল একটা ব্যাপার, প্রায় 1 সপ্তাহব্যাপী আপনাদের অনুষ্ঠানের উদ্বোধন হলো। কি বার্তা দেবেন মানুষকে? বার্তা আমরা আমাদের ক্লাবের তরফ থেকে এলাকার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের কেপলট পশ্চিম স্মৃতিনগর একটা বিচ্ছিন্ন এলাকা। এই এলাকায় রক্তের খুবই সমস্যা বা আমাদের স্বাস্থ্য পরিষেবার খুবই সমস্যা, বিশেষ করে প্রসূতি বোনেদের জন্যে, থ্যালাসেমিয়া ভাই বোনদের জন্যে আমরা চাইছি এলাকার সমস্ত মানুষ, সব শ্রেণীর মানুষ একসঙ্গে সমবেত হয়ে রক্তদান করি, যাতে একটা মনুষ্য রোগী সুস্থ হয়ে উঠতে পারে। আমাদের ক্লাবের তরফ থেকে এই বার্তা দিতে চাই। কদিন ব্যাপী অনুষ্ঠান রেখেছেন? আমরা 7 দিন ব্যাপী অনুষ্ঠান রেখেছি, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা এবং বিভিন্ন রকমের খেলাধুলা। আপনার নাম? আমার নাম গুণাধর বর্মন, আমি এই ক্লাবের সম্পাদক। প্রতিবন্ধী মানুষ, তা সত্ত্বেও আজকে রক্ত দিলেন কেন? আপনি কি বার্তা দেবেন মানুষকে? আমি সাধারণ মানুষ, আমি একটা অসুস্থ কারণে প্রতিবন্ধী হয়ে যাই। এই ক্লাবের ছেলেদের সহযোগিতায় আমি আবার সেরে উঠি এবং আমি জানি যে একজন মানুষ রক্ত দিলে আরেকজন মানুষ বাঁচবে। সেই পরিপ্রেক্ষিতে আমি আর স্বেচ্ছায় রক্তদান করলাম এবং সবাইকে বলছি যে আপনারা রক্ত দিয়ে একটা জীবন বাঁচান। আপনার নাম? রবীন্দ্রনাথ কান্ডার। ভবিষ্যতে এরা যেন এই প্রতিষ্ঠানটাকে দীর্ঘস্থায়ী করে নিয়ে যেতে পারে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে যে সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে। এই সামাজিক যে কাজকর্ম, তার মধ্যে রক্তদান শিবির একটা বিশাল প্রোগ্রাম, যে প্রোগ্রামের দ্বারা সমগ্র মানব সম্পদকে রক্ষা করা যায়, এরকম একটা উদ্যোগ এরা নিয়েছে। এই জন্য আমি গ্রামবাসী হিসাবে এই ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে তারা এই রকম অনেক অনুষ্ঠানগুলোকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, এই কথা বলে আমি আপনার নাম? আমার নাম গোকুলচন্দ্র বর্মন, আমার বাড়ি পশ্চিম স্মৃতিনগর। প্রত্যেক মানুষকে বা আমরা আজকে নেই করে আমরা এই 20তম বর্ষে পদার্পণ করেছি আমাদের এই মা মনসা যুব সংঘ। আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা বা নিরলস চেষ্টায় এই আর্থিক সংগতির উৎস, আমাদের ক্লাবের এবং মানুষের সকলের সহযোগিতা, আর্থিক সহযোগিতা, এই নিয়ে আমাদের এই ক্লাব বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যাত্রা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম খেলাধুলা। তার মধ্যে দিয়ে আমাদের ক্লাবের একটাই লক্ষ্য, সমাজ সেবামূলক কোনো কাজে উজ্জীবিত করা মানুষকে, বা আমরা সবাইকে পরিষেবা দিতে পারবো এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবির করছি। আগামী দিনেও করব। সমাজের কাছে আমাদের এটাই বার্তা, থ্যালাসেমিয়া, বিভিন্ন রকম মারণ রোগে রক্তের সংকট মোচন করতে সেই উদ্যোগ নিয়ে আমরা কিন্তু আজকে এই রক্তদান শিবির করছি। এই বলে কিছু বলছি না আমি, এরপরে আমাদের সভাপতি কিছু বলবে শুধু। আপনার নাম? আমার নাম নারায়ণ দাস, কেপলট পশ্চিম স্মৃতিনগর, এই ক্লাবের সভাপতি।